বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজকের আমরা মূলত সদ্য সমাপ্ত হওয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের প্রশ্নপত্রগুলো দেওয়ার চেষ্টা করছি। বর্তমানে যারা MA দ্বিতীয় সেমিস্টারে অধ্যয়নরত বা পাঠরত, আগামী বছর তারা কিন্তু চতুর্থ সেমিস্টারের পরীক্ষাটি দেবে, তাই তাদের প্রস্তুতি নিতে যাতে সুবিধা হয় তার জন্য আমরা এই প্রশ্নপত্রগুলো দেওয়ার চেষ্টা করছি। 2024 বঙ্গভাষা ও সাহিত্য সেমিস্টার 4 পত্র CC 13 বাংলা প্রবন্ধ ও সমালোচনা সাহিত্য, মোট 40 নম্বরের পরীক্ষা। দুটো প্রশ্ন রয়েছে এখানে 12 নম্বরে এবং একটি প্রশ্ন রয়েছে 16 নম্বরে। একের দাগে আমরা দেখব যে প্রশ্নটি এসেছে, বস্তুতন্ত্রতা বস্তু কি প্রবন্ধে প্রমথ চৌধুরী বাস্তবতা প্রসঙ্গে রাধাকমল মুখোপাধ্যায়ের মতের সঙ্গে রবীন্দ্রনাথের মতের কীরকম বিরোধিতা দেখিয়েছেন তার প্রবন্ধ অবলম্বনে ব্যাখ্যা করো। অথবা আরেকটি প্রশ্ন ছিল, আধুনিক কালের বিপদ থেকে উদ্ধার পাওয়ার উপায় প্রাচীন যুগে পালানো নয় আধুনিকতর যুগে এগোনো। আইয়ুবের প্রবন্ধে সূত্রে উদ্ধৃতিটি বিশ্লেষণ করো। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। দ্বিতীয় প্রশ্নটি ছিল, মূল্যবোধ ও সমাজক্রান্তি প্রবন্ধ সূত্রে ইয়াঙ্কি মনোভঙ্গি, রম্য রচনার হুজুগ, বাঙালি সিনেমার সার্বিক অপরিশুদ্ধ আবেদন এবং শিক্ষিত বাঙালি যৌবনের শিষ্টাচারহীন আচার ব্যবহারের স্বরূপ বিবৃত করে এই অবক্ষয়ের কার্যকারণ সংক্ষেপে পর্যালোচনা করো। অথবা ছিল, মেঘনাদ সাহা তার সবই ব্যাদে আছে প্রবন্ধে কীভাবে খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম, বৈদিক কাল এবং তৎসমসাময়িক ধর্মগুলির ইতিহাসের বিজ্ঞানসম্মত পর্যালোচনার মাধ্যমে এদেশে প্রচলিত ভ্রান্ত পৌরাণিক যুগ কাল ব্যাখ্যাকে নস্যাৎ করেছেন তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটি ছিল, প্রথম প্রশ্নটি ছিল 3 নম্বর দাগের, সাহিত্যের উপযোগবাদী ভূমিকার সঙ্গে মহৎ সাহিত্য বা তথাকথিত বিশুদ্ধ সাহিত্যের যে শেষ পর্যন্ত কোনো বিরোধ নেই, এই ভাবনা সাহিত্য বিচারে মার্ক্সবাদ প্রবন্ধে প্রাবন্ধিক কীভাবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন তা পর্যালোচনা করো। অথবা আমাদের রেনেসাঁসের পরিপূর্তি ঘটেছিল রবীন্দ্রনাথে, সুশোভন সরকারের সংশ্লিষ্ট প্রবন্ধটি অনুসরণে উদ্ধৃত মন্তব্যটি কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে তা আলোচনা করো। এরপরে আমরা চলে যাব বঙ্গভাষা ও সাহিত্যের পত্র CC 14তে সেখানে বিষয়টা ছিল প্রাচ্য পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব। এখানে আমরা দেখব যে প্রথম প্রশ্নটি ছিল, কাব্যের স্বরূপ সম্পর্কে বিভিন্ন প্রস্থানবাদী অভিমত উল্লেখ করে কোন মতটি সর্বাধিক গ্রহণযোগ্য তা ব্যাখ্যা করো। অথবা দিয়ে যে প্রশ্নটি ছিল, রীতিবাদের মূল বক্তব্য নিজের ভাষায় বিবৃত করো, এই প্রস্থানের সীমাবদ্ধতা নির্দেশ করো। 2 নম্বর দাগের প্রথম প্রশ্নটি ছিল, কোলরিজের কল্পনাতত্ত্ব সম্পর্কে আলোকপাত করো। প্রসঙ্গত এ সম্পর্কিত কোলরিজের বক্তব্যের সঙ্গে ইমানুয়েল কান্টের বক্তব্যের সাযুজ্য কোথায় তা দেখাও। অথবা যে প্রশ্নটি ছিল, মানব অস্তিত্ব একটি স্বাধীন স্বতন্ত্র নিঃশর্ত বিষয়, সক্রিয় অস্তিত্ব মানুষের কাছে অব্যাখ্যেয়, কিন্তু তাকে রক্ষায় সে সদা সচেষ্ট। এই মন্তব্যের আলোকে উদাহরণসহ অস্তিবাদী দর্শনের মূল বক্তব্য উপস্থাপন করো। 3 নম্বর দাগে আমরা দেখব, 3 নম্বর দাগের প্রথম প্রশ্নটি যেটা ছিল কতে, বাস্তববাদের বিবর্তিত ও চূড়ান্ত রূপ প্রকৃতিবাদ বা যথাযথবাদ ন্যাচারালিজম। আর প্রকৃতিবাদীদের মূল বার্তা ছিল, দ্য মেটাফিজিক্যাল ম্যান ইজ ডিল, আওয়ার হোল ডোমেন ইজ ট্রান্সফর্মড উইথ দ্য কামিং অফ দ্য সাইকোলজিক্যাল ম্যান। বক্তব্যটি বিশ্লেষণ প্রসঙ্গে প্রকৃতিবাদের উদ্ভবগত পটভূমি ও স্বরূপ যথাযথ দৃষ্টান্ত সহ আলোচনা করো। তারপরে আমরা দেখব 3-এর খতে অথবা যে প্রশ্নটি ছিল, প্রকরণবাদ বা রূপবাদ ফর্মালিজম এর মূল বক্তব্য লেখো। রূপবাদ কিভাবে প্রাক স্কুল ও নব্য সমালোচনা তত্ত্ব নিউ ক্রিটিসিজমের বিবর্তিত হয় তা বুঝিয়ে দাও। এরপরে আমরা দেখব যে পত্র DSC D3 বিশেষ পত্র কথা সাহিত্য, এখান থেকে যে প্রশ্নগুলো এসছে আমরা দেখে নেব। প্রথম 1-এর দাগের কতে যে প্রশ্নটি ছিল, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্পে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মর্মন্তরের যে ছবি পাওয়া যায় তার পরিচয় দাও। অথবা দিয়ে খতে যে প্রশ্নটি ছিল, নকশালবাড়ি আন্দোলন নিয়ে রচিত দুটি গল্প অবলম্বনে নকশাল আন্দোলনের হিংসতা ও প্রশাসনের নির্মমতার ছবি অঙ্কন করো। 2 নম্বর দাগের কতে যে প্রশ্নটি ছিল, একটি ছোট গল্প ও একটি একাঙ্ক নাটক নির্বাচন ও বিশ্লেষণের মধ্য দিয়ে অপেক্ষাকৃত নবজাত এই দুই সংরূপের স্বরূপ ও বৈশিষ্ট্যগত তুলনামূলক আলোচনা করো। অথবা দিয়ে যে প্রশ্নটি ছিল, উপন্যাস ও ছোট গল্প জীবনের গদ্যায়ত প্রকাশ হলেও
উপন্যাস জীবনের সমগ্রতার কথা বলে, আর ছোট গল্প বলে খণ্ডিত লহমার অনুভবের কথা। মন্তব্যটি আলোকে দৃষ্টান্তসহ উপন্যাস ও ছোট গল্প সংগ্রহ দুটির তুলনামূলক বিশ্লেষণ করো। 3 নম্বর দাগে আমরা দেখব কতে ছিল রমাপদ চৌধুরী দিনকাল গল্প অবলম্বনে 2 প্রজন্মের ব্যবধান চিত্র অঙ্কন করো, অথবা দিয়েছিল খতে দ্রৌপদী গল্পে মহাশ্বেতা দেবী মহাভারতে দ্রৌপদী মিথের নব্য ভাষ্য রচনা করেছেন, আলোচনা করো। এরপরে আমরা দেখব যে বঙ্গভাষা ও সাহিত্যের যে পত্র ডিএসসি D4 বিশেষ পত্র কথা সাহিত্য D4 এর প্রশ্নগুলো আমরা একটু দেখে নেব। প্রথম একের দাগের কতে যে প্রশ্নটি ছিল, লংতরাই উপন্যাসে বর্ণিত ত্রিপুরার আদিবাসী রিয়াং নামক দেশজ উপজাতিদের ক্লেশময় জীবনের মূল কারণ, বাঙালি জাতির আগ্রাসন, বনবাসীদের ওপর সরকারি বিধিনিষেধ, আইন আদালত, পুলিশের লাঞ্ছনা এবং মহাজনী শোষণ, উপন্যাসের ভিতরে এই বিষয়গুলো কিভাবে বিধৃত হয়েছে তা দেখাও। অথবা দিয়ে আমরা দেখব খতে যে প্রশ্নটি ছিল, রঙিন স্বপ্নের ঘোরে বিভোর তখন সাজেরুং, চোখে যেন দীপ্ত হয়ে ভাসছে অনাগত ভবিষ্যতের ছবি। কুমারঘাটে হাঁসমাইয়ের এঁকে দেওয়া জীবনযাত্রা নতুন পরিবর্তনের স্বপ্নঘোর সাজেরুংয়ের চোখে যে মায়াঞ্জন মাখিয়ে দেয় তা সঙ্গতি এবং অসঙ্গতি পর্যালোচনা করো। 2 কতে যে প্রশ্নটি ছিল আমরা দেখব, মানুষের মৃত্যু হলেও তবু মানব থেকে যায়। কবি জীবনানন্দ দাশের এই উচ্চারণ জ্যোতির্ময় দেবীর এপার গঙ্গা ওপার গঙ্গা উপন্যাসে কিভাবে সত্য হয়ে উঠেছে তা বিশ্লেষণ করো। অথবা খতে যে প্রশ্নটি ছিল, স্ত্রী পর্বের ইতিহাস এখনও লেখা হয়নি, ঔপন্যাসিক জ্যোতির্ময়ীর এই ক্ষেত তার নিজের লেখা এপার গঙ্গা ওপার গঙ্গা উপন্যাসে কতটা পূরণ করা সম্ভব হয়েছে তা বিশ্লেষণ করো। 3 কতে আমরা দেখব যে প্রশ্নটি ছিল, ভাঙা ঘরের কাব্য গল্পটি অবলম্বনে মনমথ জ্যোতি এবং সুমন্ত বাসন্তীর অসুখী দাম্পত্যের স্বরূপ ব্যাখ্যা করো। অথবা দিয়ে খতে প্রশ্নটি ছিল, পলাতক ও অনুসরণকারী গল্পটি বিংশ শতাব্দীর 7 দশকের একটি বিশেষ রাজনৈতিক কর্মপন্থার অবিমৃষ্যকারিতা এবং অভ্যন্তরীণ হানাহানি ও গোষ্ঠী সংঘাতের আত্মঘাতী জীবনালেখ্য। মন্তব্যটি পর্যালোচনা করো। এরকম বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলি যদি আপনারা পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।